তারেক রহমানের যাওয়া না যাওয়া নিয়ে নানা রকম কথাবার্তা হচ্ছে। সেই কথাবার্তায় হঠাৎ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে তুরস্ক, টার্কি। সাধারণত বাংলাদেশের রাজনীতিতে পাকিস্তান, ইন্ডিয়া, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা, ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং মার্কিন যুক্তরাষ্ট্র, ডিপ স্টেট, এই শব্দগুলি খুব বেশি উচ্চারিত হয়। কিন্তু গত দুদিন ধরে তুরস্ক এবং তুরস্কের গোয়েন্দা সংস্থা আলোচনায় উঠে এসেছে। তারেক রহমানের ঢাকায় ফেরার পথে যে মূল ঝুঁকি সেটি যে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা নয়, ভারতীয় গোয়েন্দা সংস্থা নয়, অন্য একটি গোয়েন্দা সংস্থা, এবং সেটি তুরস্ক। যে হঠাৎ করে তুরস্ক কেন আলোচনায় চলে আসলো? একটা ওপেন সেক্টর যে বাংলাদেশের জামাত ইসলামীকে তুরস্ক ফান্ডিং করে। আবার তুরস্ক এরকম গুঞ্জন আছে নানা জায়গায় যে অনেক ফার রাইট অ্যাগ্রেসিভ আইডিওলজিক্যাল অনেক সংগঠনকেও তুরস্ক ফান্ডিং করে। বাংলাদেশে তুরস্ক গত অনেক বছর এবং আওয়ামী লীগের শাসন আমল থেকেই সেখানে তারা তৎপরতা বাড়িয়েছে, সেখানে তারা অনেক রকম ইনভেস্টমেন্ট করেছে। শেখ হাসিনার সময় তো তুরস্ক থেকে তারা অস্ত্র কিনেছে, এবং আমরা কিছুদিন আগে পত্রিকায় দেখেছি যে তুরস্ক বাংলাদেশে অস্ত্রের কারখানা করতে চায় এবং তারা পাকিস্তানেও কারখানা করতে চায়। মজার ব্যাপার হচ্ছে দেখেন যে তারা পাকিস্তানে অস্ত্র বিক্রি করে, বাংলাদেশে অস্ত্র বিক্রি করে, তারা পাকিস্তানে তাদের কালচার এক্সপোর্ট করে, বাংলাদেশে তারা তাদের কালচার এক্সপোর্ট করে। তাদের বেশ কয়েকটা সিরিজ বা বাংলাদেশে আওয়ামী লীগের শাসন আমলেই খুবই পপুলার হয়েছিল, যা বেশ কয়েকটি টেলিভিশনে তাদের নাটক চলতো। আবার তাদের প্রযুক্তিও তারা এক্সপোর্ট করে। আপনাদের মনে থাকবার কথা, আমাদের এই যে ফ্লাইং বয় বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী, তিনি তুরস্ক ঘুরে এসেছেন। সেই সময় আবার পাকিস্তানের প্রতিনিধিরাও কিন্তু তুরস্ক ঘুরে এসেছে। তারাও সেখানে তাদের সামরিক বাহিনী, সামরিক কারখানাগুলো পরিদর্শন করেছেন। আমাদের আশিক চৌধুরীও সেখানে সামরিক কারখানা পরিদর্শন করেছেন। বলা হয়ে থাকে জামাতের সঙ্গে যদি সম্পর্কের কথাটা বলে, সেটা আপনারা জানেন, যখন মতিউর রহমান নিজামীর ফাঁসি হয়েছিল সেই সময় কিন্তু তুরস্ক বাংলাদেশ থেকে তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়ে গিয়েছিল, মানে একেবারে কূটনৈতিক সম্পর্ক রাখবে না এমন একটি অবস্থা। আবার রোহিঙ্গা কেন্দ্রিক তাদের তৎপরতাও অনেক আছে। এখন আমরা যদি অস্ত্র হিসাবে চিন্তা করি, মারণাস্ত্র, নানা রকমের মানে মেশিন মেইড অস্ত্র যেমন আছে, রোহিঙ্গাদেরকেও কিন্তু এখন নানা বিশ্লেষকরা মানে হিউম্যান ওয়েপন হিসাবে চিন্তা করতে শুরু করেছে। এবং সেইখানে এই এক্সট্রিম থিওরি, এক্সট্রিমিজম পুশ করে দেওয়া, তাদেরকে সশস্ত্রভাবে তৈরি করা, এরকম নানা রকম খবরাদি বিভিন্ন সময় পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। ফলে বাংলাদেশকে ঘিরে, বাংলাদেশ পাকিস্তানকে ঘিরে এই যে তুরস্কের একটা তৎপরতা, বিশেষ করে তাদের প্রযুক্তি, সামরিক অস্ত্র সরঞ্জামাদি পাঠানো, ঘাঁটি করা, এইসব একটা তৎপরতা সেখানে চলছে। বর্তমানে বাংলাদেশে ফিল্ড লেভেলে সবচাইতে শক্তিশালী নেটওয়ার্ক, সবচাইতে শক্তিশালী গোয়েন্দা কার্যক্রম হচ্ছে তুরস্কের, এমনকি ইন্ডিয়ারও না। এবং যদি সেটি হয়ে থাকে তাহলে সেটি নিয়ে ইন্ডিয়ার একটা কনসার্ন থাকার কথা, এবং নিশ্চয়ই আছে। বাংলাদেশ সরকারের সঙ্গে ইন্ডিয়ার যেসব কথাবার্তা, সেখানে হয়তো এটিও একটি পয়েন্ট হিসাবে থাকতে পারে। আবার আপনাদের নিশ্চয় মনে আছে যে কিছুদিন আগে জামাতের একজন নেতা তিনি বলেছিলেন যে উপদেষ্টাদের কে কার সঙ্গে কথা বলে টেলিফোনে, তার সব খবর রেকর্ড তাদের কাছে আছে। এই যে সরকারের লোকদের টেলিফোনের কথা বলার রেকর্ড জামাত নেতাদের কাছে চলে গেছে যায়, তার মানে কি যে জামাত তুরস্ক থেকে এমন কোনো প্রযুক্তি তারা আলাদা করে পেয়েছে যেই প্রযুক্তি দিয়ে তারা বাকি সবার টেলিফোন তারা মানে মনিটর করতে পারে। এবং জামাতের সেই নেতাই কিন্তু তিনি গাজওয়াতুল হিন্দের এই যে মানে আপনি যদি আইডিওলজিক্যাল হিস্ট্রিতে যান, সেই হিস্ট্রিটাও কিন্তু আপনি এটা তুরস্কের মিস্টার এরদোয়ানের তার মাথায় আছে। এটা সেই সব বিষয়গুলো আমি আলাদাভাবে হয়তো কখনো কথা বলা যাবে। কিন্তু বাংলাদেশের এখনকার যেই পরিস্থিতিটা, সেই পরিস্থিতিটাতে বলা হয়ে থাকে নানা রকম গুঞ্জন আছে, হয়তো অনেকের কাছে তথ্য প্রমাণও থাকতে পারে, বা কখনো কেউ ইনভেস্টিগেশন করলে হয়তো সেগুলো বেরিয়ে আসতে পারে। কিন্তু বাংলাদেশে তুরস্কের ফান্ডিং আছে, জামাত ইসলামী তহবিল পায় বলে বলা হয়, আরও কিছু উগ্রপন্থী সংগঠন পায় বলে বলা হয়ে থাকে। সো এই সব কিছু মিলিয়ে ফলে যেহেতু একটা বাইরের একটা বড় ব্যাকিং সেখানে আছে, ফলে তারা বাংলাদেশ রাষ্ট্রটাকে এবং পাকিস্তানের সঙ্গে বর্তমান সরকারের যে মহরম, সেটির সঙ্গেও আবার যে তুরস্কের পাকিস্তান, তুরস্ক বাংলাদেশ, এবং পাকিস্তানের ইন্ডিয়া বিরোধিতা, বাংলাদেশের ইন্ডিয়া বিরোধিতা, এই সবগুলোকে কিন্তু মিলিয়ে দেখা যায়। এবং মিলিয়ে দেখলে
আমরা এই যে তুরস্ক নিয়ে একটা আলাপ আলোচনা এতদিন হতো না, হঠাৎ করে শুরু হয়েছে, সেটির একটি কারণ খুঁজে পাওয়া যায় এবং সেই কারণটি আসলে বিএনপির কর্মী সমর্থকরা কিংবা তাদের যারা অনলাইনে অ্যাক্টিভিজম করে তারা হয়তোবা এই আঁচটি পেয়েছে যে তারা এখন যে ক্রাইসিসে ভুগছে বা ক্ষমতায় যাওয়ার পথে তাদের যে বড় প্রতিবন্ধক হয়ে দাঁড়াচ্ছে, সেটি আসলে তার পিছনে একটা বড় শক্তি সম্ভবত ভারত নয়, তুরস্ক।